বিএনপির মতো রাজনীতি করতে হলে সময় লাগবে কমপক্ষে ২০ থেকে ২৫ বছর। সম্প্রতি ইশরাক হোসেন এনসিপির করা সমালোচনার জবাবে এমনই মন্তব্য করেছে। তিনি বলেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি আপনি সঠিক পথে থাকেন। তার নিজেকে ঘিরে প্রতারণার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ঢাকার মানুষ অন্যায়ের প্রতিবাদেই নেমেছে। ২৩ মে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির মতো হতে চাইলে অন্তত ২০ থেকে ২৫ বছর রাজনীতি করে আসতে হবে। এই পোস্টে তিনি এনসিপির সারওয়ার তুষারের এক মন্তব্যেরও জবাব দেন। তুষার বলেছিলেন, ইশরাক মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে নামিয়ে প্রতারণা করেছেন। ইশরাক আরও লেখেন, জনাব তুষার যদি একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্যগুলো শুনতেন তাহলে উনি শুনতেন যে আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার এবং ন্যায্য আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটা বুঝতে পেরেই ঢাকার সাধারণ জনগণ এনসিপি এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এখনই প্রতিরোধ না করলে আবারও হাসিনা মার্কা জাতীয় নির্বাচন হতে পারে, সেটাও তারা বুঝে ফেলেছে। তিনি বলেন, বিভিন্ন সময় সংবাদ সম্মেলন সাক্ষাৎকারে আমি অন্যায়ের শিকার হয়েছি, যাদের কারণে তাদের কথাও তুলে ধরেছি এবং তখন থেকে এই পদত্যাগের দাবি জানিয়েছি। প্রতারণা কোথায় করলাম সেটা স্পষ্ট করতে হবে। তিনি আরও লেখেন, আমি এমন কোনো বিশাল কিছু না যে আমাকে মেয়রের চেয়ারে বসানোর জন্য টানা ৮ দিন রোদ বৃষ্টি তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, মিছিল করেছে। এটার নাম ঢাকা। এখানকার মানুষ সংবেদনশীল। তাদেরই সন্তানের সাথে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন। শেষে স্পষ্ট করে তিনি বলেন, অভিজ্ঞতার মাধ্যমেই আঞ্চলিক রাজনৈতিক ডায়নামিক্স বুঝতে পারবেন, যার জন্য প্রয়োজন বহু সময় মানুষের মধ্য থেকে তাদের সমস্যার সমাধান করা।